ছেলের বউ হচ্ছে ঘরের শোভা। কিছু শাশুড়ি হচ্ছে সংসারী, আবার কিছু শাশুড়ি বেহিসাবি। যে শাশুড়ি না খেয়ে কষ্ট করে সংসার বাঁধে, সেই শাশুড়ির সংসার 2 দিনে দখল করা যায় না। শাশুড়ির সাথে মিলেমিশে থেকে ভালোবাসা অর্জন করেই কিন্তু সংসারের কর্তৃত্ব পেতে হয়। আর এদিক দিয়ে সকাল হয়ে গেছে, আর একটা নতুন দিন শুরু হয়ে গেছে। দেখেন কখন আমি বাইরে বের হয়েছি, ওই যে সূর্য লাল দেখা যাইতেছে, দেখছেন? এখনো কিন্তু সূর্য ভালো করে ওঠে নাই, এবং কেউ ঘুম থেকে ওঠে নাই। সবার আগে আমি উঠেছি। আমি তো উঠি সেই ফজরের আগে, উঠা ফজরের নামাজ পড়ে একটু শুই, তারপরে এই যে এখন আবার উঠলাম। মিশরাত কেউ ওঠে নাই, মিশরাতকে খাওয়াইয়া তারপর আমি বাইরে বের হয়েছি রান্না করব। আল্লাহ, এই হচ্ছে আমার জীবন। শুরু হয়ে গেছে দিন, আবার এই দিন শেষ হয়ে আমার রাত 12টার পরে। এই যে দেখেন লাল শাক, আমাদের বাড়ির পাশে যে একজন লোক লাল শাক ক্ষেত করেছে, ওইখান থেকে আমার শাশুড়ি এনেছেন। তো এই লাল শাক গতকাল সন্ধ্যাবেলা কুলার মধ্যে রেখে ওই যে টিনের চালে দিয়ে রাখা হয়েছিল, সারা রাত শিশির পরে। তারপর লাল শাকগুলো একদম তাজা হয়ে আছে, তো এখন এগুলো কাটবো, কেটে তারপর রান্না করব। তো শীতকালে এটা একটা সুবিধা না, লাউ শাক বলেন লাল শাক বলেন, এগুলা শিশিরের মধ্যে বাইরে দিয়ে রাখলে সুন্দর তাজা হয়ে যায় না। তো এখন সময় হচ্ছে সকাল 7:45। মিশারি স্কুলে যাওয়ার জন্য রেডি। সকালে রান্না করে ছেলের জন্য টিফিন বানিয়ে ছেলেকে খাইয়ে ড্রেস পরিয়ে রেডি করিয়ে বসিয়ে রেখেছি। মিশারি চলে যেতেছে স্কুলে। এই যে সকালে যাইতেছে, আস্তে আস্তে আসরের আজান দেয়। শরীরটা এত খারাপ লাগতেছে, এত অসুস্থ লাগতেছে। সন্ধ্যাবেলা কাইপা জ্বর আনছে, শরীর কি ব্যথা। তো এই হচ্ছে আমাদের বাড়ির সকালের পরিবেশ। এই যে দুইজন ঘুম থেকে ওইটা বইসা রয়েছে। কি মতাসিন আজকে মাদ্রাসায় যাইবে না? বড় জন ভালো না ছোট জন ভালো? আয়ান ভালো না মুতাসিন ভালো? মুতাসিন ভালো না? দুজনেই ভালো। তোমরা দেখছেন নাকি বুদ্ধি? দুজনেই তারা ভালো। তো লাল শাক ছাড়াও আজকে সকাল সকাল দেখেন কি রান্না করব। এই যে ইলিশ মাছ ভিজিয়েছি, এই ইলিশ মাছ রান্না করব কি দিয়ে? এই যে বরবটি, মানে বরবটির তরকারি রান্না করব ইলিশ মাছ দিয়ে। কাটাকাটি এখনও কিন্তু বাকি রয়েছে। আর এদিকটা দেখেন এই যে চিংড়ি মাছ ভিজিয়েছি, আজকে চিংড়ি ভুনা করব, ইলিশ মাছের তরকারি রান্না করব। এছাড়াও এই যে দিক দিয়ে ভাত বসিয়েছি, ভাতের বলক এসে গেছে। আর এই পাশটায় দেখেন আলু সিদ্ধ করছি, আলুর ভর্তা বানিয়ে তারপর তেলে দিব। তার মানে আজকে আলুর ভর্তা বানাবো, ভাতও রান্না করছি, লাল শাক রান্না করব, চিংড়ি ভুনা করব, আর ইলিশ মাছ দিয়ে বরবটির তরকারি। কত রকমের তরকারি হয়ে গেল, 3-4 রকমের না? আর এদিক দিয়ে সবগুলা লাল শাকের এই গোড়া বেছে নিচ্ছি, অর্ধেক রান্না করবো আর অর্ধেক রেখে দেবো। তো আমি একদিক দিয়ে রান্না করছিলাম আর অন্য দিক দিয়ে লাল শাকের গুঁড়া বেছে নিচ্ছিলাম। তো আমার শাশুড়ি আম্মা এসে বলছেন যে আমি বসে আছি, দাও আমি কেটে দেই, তুমি রান্না করো। তো আমার শাশুড়ি নিজে থেকেই আস্তে আস্তে বসে বসে কেটে নিচ্ছেন। আরও কিছু সবজি রয়েছে, ওইগুলো আমিই কাটবো। তো মুরব্বী মানুষ সারাদিন শুয়ে বসে থাকে, সময় কাটে না, তাই মাঝে মধ্যে আমার সাথে শাক কাটে, সবজি কেটে দেয়। তো আমাদের গ্রামের মানুষ কি কি বাজার করে সেগুলো দেখবেন না? আসেন আসেন, আমাদের গ্রামের মানুষ কি খায় আপনারা কি ভাবেন? আটা খায়? আটা খায় না, এই যে দেখেন ময়দা খায়। ময়দা আনা হয়েছে। তারপরে দেখেন আমরা চাল কুমড়া খাই না, আমরা খাই মিষ্টি কুমড়া। তারপরে আমাদের গ্রামের মানুষ সাগর কলা পছন্দ করে না, পছন্দ করে করবি কলা। তারপর কিন্তু আমরা সসও খাই, আবার ভাইবেন না শুধু টমেটো খাই, আমরা সসও খাই। তারপরে আনা হয়েছে নারকেল তেল, যেহেতু মাথায় চুল আছে তেল তো দিতেই হবে। এদিকটা আনা হয়েছে পোলার চাল, প্যাকেটের পোলার চাল না, এগুলো হচ্ছে খোলা পোলার চাল, কারণ প্যাকেট থেকে খোলা পোলার চাল কিন্তু বেশি ভালো। তারপর আনা হয়েছে ধনে গুঁড়া, আনা হয়েছে লবণ। শহর কিংবা গ্রাম অথবা পৃথিবীর যে কোনো জায়গায় এই জিনিসটা চলে, তাই না? এটা হচ্ছে লবণ। তারপরে আনা হয়েছে 2 প্যাকেট বিরিয়ানির মশলা। আমরা কিন্তু বিরিয়ানি খেতে খুব পছন্দ করি।
এদিকটায় আনা হয়েছে কি, এটা হচ্ছে কাপড় ধোয়ার ডিটারজেন্ট পাউডার। এই গ্রামের মানুষ কিন্তু কাপড় আরো বেশি করে ধোয়, বুঝছেন। তারপর বাবুর জন্য আনা হয়েছে 2 কৌটা দুধ, গুঁড়া দুধ। বাবুর জন্য ডাইপার আনা হয়েছে 1 প্যাকেট। তারপর কিছু ঔষধ আছে। গ্রামের মানুষের ওষুধ কিন্তু আরো বেশি হয়, বুঝছেন। আরেকটা জিনিস যেটা দেখলে আপনারা পুরাই ভাববেন যে আমরা হচ্ছে খাঁটি গায়ের লোক, সেটা হচ্ছে শাপলা ফুল। এই যে দেখেন শাপলা ফুল, শাপলা ফুল কিন্তু মাথায় করবো না, শাপলা ফুলের তরকারি রান্না করে খাবো। ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাপলা ফুলের তরকারি অনেক মজা। তারপরে আনা হয়েছে লাউ বা কদু, লাউ আনা হয়েছে বেগুন, কালো বেগুন। তারপরে পুঁই শাকের চেহারা খুব একটা ভালো না। এদিকটায় মিশাদের জন্য হচ্ছে খাতা 3টা। তারপরে হচ্ছে দেখুন কাঁচামরিচ, এদিকতে হচ্ছে উস্তা বা উচ্ছে, এখানে রয়েছে মিশাদের মজা। আর এগুলা হচ্ছে কি আদা, আদা 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 না কিন্তু আদা, দাদাও না আদা, দাদাও লাগছে না। তারপর হচ্ছে আলু, যেটা কিনা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন। এরপর হচ্ছে শসা, দেশি শসা। এদিকটা হচ্ছে দেখেন লেবু, এখানে অনেকগুলো লেবু, মনে হয় 1 কেজির উপরে হতে পারে। লেবুগুলো সাইজে ছোট কিন্তু অনেক গ্রান আছে। এরপরে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপে আর হচ্ছে টমেটো। টমেটোগুলো অনেক সুন্দর। তো এই হচ্ছে আমাদের গ্রামের মানুষের বাজার। আমার মনে হয় শহরের মানুষরাও এইসব বাজারই করে। তো আজকে কিন্তু কোনো মাছের বাজার করা হয় নাই, তবে মাংসের বাজার করা হবে বিকেলে। তো সারাদিন কি কি ঘটে, কি কি করি এবং আর কি কি বাজার আনা হয় সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো রান্নার ফাঁকে এদিক দিয়ে কাপড়ও ধুতে দিয়েছি। আমার শাশুড়ি আমার 2টা পাতলা পাতলা কম্বল আর বাবুর কিছু কাঁথা রয়েছে, এগুলোই এখন ধুবো, ধুয়ে রোদে দিব। সকাল সকালই ধুয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে লাল শাক দেখেন, এগুলো রান্না করব আর এগুলো রেখে দিব। এছাড়া এই পাশ দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি আর আলুর ভর্তা। শুধু আলু মধ্যে নিয়েছি, এখন তেলে দিব পেঁয়াজ আর মরিচ দিয়ে। তো আমার শাশুড়ি মা যেহেতু ঝাল খায় না, ওনার জন্য একটু রেখে তারপরে মরিচ দিতে হবে। এদিক দিয়ে মশলা কষিয়ে নিয়েছি, এই যে বরবটি দিব এখন এই মশলার মধ্যে। বরবটি, বেগুন, পটল, তরুই, এগুলো হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করার তরকারি, তাই না? প্রত্যেকটা মাছের সাথে এক একটা সবজি মিশে আছে। যেমন ছোট মাছ দিয়ে শীতকালীন তরকারি রান্না করলে কিন্তু ভালো লাগে, যেমন মূলা, ফুলকপি, শালগম। তো বরবটি কষতে থাকুক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাম্মা নান্দা শেষ, এখন তুমি খাবে না? খাবে না তুমি? হ্যাঁ খাবে, হাসি দিচ্ছে খাবে। তুমি কাকে দেখো? নান্দা শেষ হয়েছে না আমার? বাতাসে ধরো, হাত ধরো মামুনির, হাত ধরো। হাত ধরতো না, কোলে উঠবো, সে ডাইরেক্ট কোলে উঠে যাব। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি কিন্তু বাড়ির বাইরে খুব একটা যাই না। জরুরি দরকার না পড়লে বাইরে যেতেও হয় না, শুধুমাত্র ছেলের স্কুল, ডাক্তারের কাছে কিংবা কোনো বিশেষ দরকারে বাইরে যাই। তাছাড়া বাজার সদাইয়ের জন্য কখনোই আমার দৌড় দিয়ে যেতে হয় না যে আজকে এটা নাই কালকে সেটা নাই, দৌড় দেই। দেখেন শুকনো বাজারগুলা সব সময় ঘরে মজুদ থাকে। নুডলস থেকে শুরু করে পাস্তা, ডাল, আটা, মশলা, যা যা লাগে, লবণ থেকে শুরু করে পোলার চাল, চিনি, যা লাগে সব দেখেন এই যে এখানে মজুদ করা। মানে চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সরষের তেল থেকে শুরু করে সস থেকে শুরু করে এই যে দেখেন এগুলো হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, মানে কোনো কিচ্ছুর, আল্লাহর রহমতে কোনো কিছুর জন্য আমার দৌড় দিতে হয় না যে এটা নাই দৌড় দিই, সেটা নাই দৌড় দিই।
তাছাড়া দেখা যায় আমি যখন মাছ মাংসের বাজার কাউকে দিয়ে করাই তখন একসাথে অনেক অনেক বাজার করে রাখি, এজন্য সব সময় আমার ঘরে খাবার মজুদ থাকে। এই যে দেখেন এখনো ফ্রিজ ভরা মাছ মাংস, দেখেছেন অবস্থা? এখনো গরুর মাংস, মুরগির মাংস, চিংড়ি মাছ এখনো করতেছে, চালের গুঁড়ি টুড়ি এখনো রয়ে গেছে। এই ফ্রিজটাই দেখেন, দেখছেন অবস্থা? তারপর নর্মাল ফ্রিজের অবস্থা দেখেন, যদিও কারেন্ট নাই এখন। এই যে দেখেন, দেখছেন বাজার সদাই এখনো কত বাজার রয়ে গেছে, মানে বাজার থাকতে থাকতে আমি বাজার করাই। এই যে দেখেন সসটা সব সব আমি আনায় রাখাই সব সময়, যেই বাজারে যাক না কেন শেষ না হতে হতে আমি বাজার করাই রাখি। তো এজন্যই স্বামী বিদেশ থাকা সত্ত্বেও কিন্তু বাজার সদাইয়ের জন্য বাইরে যেতে হয় না, বাজারে যেতে হয় না, বাজার সদাই সব সময় ঘরে মজুত রাখি। তো কি কি রান্না করলাম চলুন দেখাই, যদিও আমাদের অনেকেরই খাওয়া দাওয়া শেষ। এই যে দেখেন ইলিশ মাছ দিয়ে বরবটির তরকারি শেষ রান্না, খাওয়াও একটু হয়েছে। তারপরে এই যে এখানে চিংড়ি ভুনা করেছি, তারপরে এখানে আলুর ভর্তা, মানে খাওয়া শেষ আর কি আমাদের। আর এই যে এখানে লাল শাক। আচ্ছা, সৈতি অনেকদিন থাকলো, হৃদয়ও থাকলো অনেকদিন। ওই কাপড়ের ব্যাগ ভাইয়া নেয় নাই তো? ও তোমারটা হৃদয় নিছে? তুমি সামনে একটা পিছে একটা দুই ব্যাগ লয়ে যাইতেছ? তো সৈতির ব্যাগ দিতি না? ব্যাগ দেখতেছ জায়গা ভাবি? হ্যাঁ টাটা দিতেছে। ওই ওই কেমন করে টাটা দেয়। জায়গা বিদায় বিদায়। নিঃশ্বাস মাত্র ঘুম থেকে উঠছে, তো দাঁড়া যাইতেছে তার মাস কাছে যাইব চিটাগং। চিটাগঙ্গা মানুষ চিটাগং চলে যাবে। এই পাশ দিয়ে দেখুন বোনটা দাঁড়িয়ে আছে, আর ভাইটাই কি করতেছে? এই যে পলিথিন বইটা গেলে কি আনছো মাম্মা? ইস কাদা দিয়া ভরে ফেলছে। এই যে গোসল করাইছি কিন্তু একটু ময়লাও যে ভরে না শরীরের মধ্যে। দেখছেন বুনটাই কত সুন্দর করে দাঁড়ায় দেখতেছে, আবার দেখতেছে যে ফাতালতা লড়ে গো, বাতাসে ফাতালতার যে লড়তেছে ওইটাও দেখতেছে খেয়াল করে কি লড়ে। পাতালতা কে না রায় বাহুয়ে? আবার সুফি দিয়ে দেখতেছে কি দেখে ওই দিকে, ওই যে মিশারিকে দেখে, মিশারি যে চলে গেছে দূরে, এটা আবার দেখতেছে। এই যে এগুলা কাদা কিন্তু বেশি পানি, এটা দিয়ে হবে না কিছু, তুমি বেশি পানি ঢেলে ফেলছো, এখন হবে না। এগুলো রোদে শুকাইতে হইব, তারপরে হাড়ি বাতিল বানাইতে পারবা। আমু চলো ঘুম পাড়াবো, ঘুমাইবা, আসো ঘুম 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 আসো। এই যে দেখেন মিশারি কাঁঠালের পিঠা বানাইতে গিয়া রুটি বানাই ফেলছে। আনছিল খেলনা বানাইতো, খেলনা তো আর হয় না, বেশি পানি দিছে, এখন বানাই লাইছে কাঁঠালের পিঠা, তাও হইল না। ব্যর্থ তুমি, বাতাস খাও। এই যে সুন্দর বাতাস চালাইছে দেখছো, হাইটা হাইটা বাতাস খাও আশেপাশে। তো ঘরে মানুষ বেশি, কাজকর্মের চাপও বেশি, রান্না বান্নাও বেশি। তো সব কাজের ফাঁকে বাবুর জন্য খাবার রান্না করেছি, কয়েক রকম সবজি, পোলার চাল আর ডাল দিয়ে, এবং সেটা সিদ্ধ করে দেখুন এই যে ব্লেন্ডার করেছি, ব্লেন্ডার করে এখন বক্সের মধ্যে রেখেছি। তো 2-3 দিন পর্যন্ত এই খাবারই চলবে, ফ্রিজে রেখে অল্প অল্প করে খাওয়াই, সাথে গরম পানি মিক্সড করি। তো খাবারটা
বাবু পছন্দ করে, প্লাস এটা কিন্তু পুষ্টিকর। তো ফ্রিজে রাখি বলে যে খাবার নষ্ট হয় তা কিন্তু না, খাবার একদম দইয়ের মতো হয়ে থাকে এবং গরম পানি দিলে এটা লিকুইড হয়ে যায়। তো আসরের আজান দিয়েছে এইমাত্র, হুজুরে ডাকতেছে মক্তবে যাওয়ার জন্য। মিশারিও কাপড় পরে অজু করে মক্তবে যাওয়ার জন্য রেডি। ছোট দিন তাড়াতাড়ি রাত হয়ে যায়, এই যে গেলে মনে হয় আধা ঘন্টা পড়তে পারে না। মসজিদে যাওয়ার পরে আধা ঘন্টা পরেই দেখা গেছে সন্ধ্যা হয়ে যায়, পরদিনে তো অনেকক্ষণ পড়া যায়। একদম নীরব। আজকে একটা পাখিও শব্দ করতেছে না, ব্যাপারটা কি এত নীরব? যে উষা গাছ আল্লাহরে ডাকতে ডাকতে জীবন শেষ। পাহাড় দিয়ে 3টার উঠছি, তারপর আমার শাশুড়ি বাপের বাড়ি থেকে ওয়ারিশ আনছে, এই যে দেখেন ব্যাগ ভইরা আমলকি আনছে। এত উঁচা গাছ, এত বড় গাছ, তো শুধু গাছ থেকে আমলকি পারা না, মানে আমলকি কুড়ানো কিন্তু, মানে টোফানো যেটাকে বলে, আমলকি নিচ থেকে কুড়ানো কিন্তু অনেক কষ্টের। আমাদের মিশরাতুল মিশারির কাঁধে উঠছে, ভাইয়ের কাঁধে উঠছে। ও দই নিবেন গো, দই 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 দই, হাড়ি ভাঙা দই, মিষ্টি দই মিষ্টি দই, কাঁধের উপরে উঠছে। এটা দই, দইয়ের হাড়ি, মিষ্টি দইয়ের হাড়ি। এই যে দেখেন 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 আমার শাশুড়ি বাপের বাড়ি থেকে কি ওয়ারিশ নিয়ে আসছে। মামা শ্বশুরের বাড়ির ওয়ারিশ, দেখেন নানা শ্বশুরের বাড়ির ওয়ারিশ। আমলকি আনছে। আমার মামা শ্বশুরদের আমলকি গাছ আছে এবং গাছটা এত বড় এবং এত উঁচু, গাছের উপরে উঠা আমলকি পারাও কিন্তু অনেক কষ্টের, মানে বাঁশ দিয়া বাইরেও পারা যায় না। এবং আমার মামা শ্বশুরদের 3তলা বিল্ডিং, একদম 3তলার উপরে উঠছে আমার শাশুড়ি, তারপরে ওইখান থেকে ছিঁড়া ছিঁড়া আমলকি পারছে, মানে অনেক কষ্ট করে আমলকিগুলো নিয়ে আসছে। এখন এগুলো তো লবণ মরিচ দিয়ে খাওয়া হয়, এছাড়া কিন্তু আমলকির আচারও অনেক মজার, বানাতে কষ্ট, পরিশ্রম লাগে, কিন্তু খেতে মজা। এখন কি খাবো না আচার বানাবো সেটাই চিন্তা করতেছি। সুন্দর না আমলকিগুলা মুক্তাছি। মিশারি আবার আমলকি পছন্দ করে না, তবে মিশরাতুল জজমকে যদি কামড়ায় কামড়ায় একটু দেই ও খায়। তুমিও খাও। খাইতে দে ভালো। তো আমলকিগুলো কিন্তু অনেক সুন্দর না, টুসটুসা। আরেকটা জিনিস দেখেন আপনারা, আমলকির পাতা আর তেঁতুল পাতার মধ্যে কিন্তু অনেকটা মিল আছে, যে চিরি চিরি পাতা। এখানে কয়টা আমলকি আছে? কয়টা? 1টা 2টা 3টা 5টা, কয়টা? কয়টা? নাম কি বলো? 3টা। 3টা আমলকি এখানে, বুঝছেন? এই বলের মধ্যে 3টা আমলকি আছে। তুমি খাইবা? খাইবা? খাও। ও গেছিলাম আমলকি পারতে, বুঝছেন নি? ও খাইতে খাইতে আসছে। আচ্ছা তুমি গাছের উপর উঠছিলা? গাছের উপর উঠতে আমলকি পারছ না ছাদের উপর উঠা? ছাদের উপর উঠা।